আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করা। আমরা যদি ঠিকমতো একটু চিন্তা ভাবনা করি, আমাদের প্রশ্ন আসতে পারে তিন ধরনের। একটা হলো আয়তলেখ, আর আমি আগে তোমাদের বলে নিচ্ছি আমরা খাতায় কেন করতেছি। আমি কিন্তু ফার্স্ট টাইম তোমাদের আজকে খাতায় ক্লাস নিতেছি। এটার কারণটা হচ্ছে তোমাদের যে গ্রাফটা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ গ্রাফে আঁকাতে হবে, এবং সেটা বোর্ডে আঁকালে আমার মনে হয় তোমাদের বুঝতেও অনেক অসুবিধা হবে। আর একটা হলো বহুভুজ। এখানে তিনটা চিত্র আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং একটা চিত্র শিখলে আমরা অন্য চিত্রটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আয়তলেখাও কি করতে হবে, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আঁকাতে হবে। করতে হবে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। অজীব রেখাতে আমাদের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ইতিমধ্যে আমরা শিখে এসেছি ক্রমযোজিত গণসংখ্যা। আমরা খেয়াল না থাকলে আরেকবার দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং বহুভুজে আমরা শিখব মধ্যমান বা মধ্যবিন্দু। আজকের ক্লাসে আমরা শিখবো আয়তরেখা, এবং পরের ক্লাসে শিখবো আমরা অজীব রেখা, ক্রমযোজিত গণসংখ্যা, বহুভুজ থাকলে কি হবে, মধ্যমান। আজকে আমাদের কাজ হচ্ছে আয়তলেখ। আয়তলেখাতে কি করতে হয়, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের এখানে কি প্রশ্ন বলছে, আমরা যদি একটু প্রশ্নটা দেখি। বলা হচ্ছে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তোমাকে উদ্দীপকে এরকমভাবে বলে দেওয়া হবে, এবং ছোট নাম্বারে বলা হবে বিবরণ সহ প্রদত্ত পথের আয়তলেখ অঙ্কন করো। এরকমভাবে একটা ছক দেওয়া থাকবে, সেই ছক থেকে তোমাকে আয়তলেখ বের করে আনতে হবে। যদি তোমার এরকম কোনো ছক না থাকে, তোমার যদি সংখ্যা দিয়ে বলে, সেই সংখ্যা থেকে তোমাকে কৌশলে টেলের মাধ্যমে তোমাকে কোনো সংখ্যা বের করে আনতে হবে। তো আমরা যদি এখন উত্তর লেখা শুরু করি, আমাদের গণসংখ্যা যেহেতু বের করতে হবে, সেহেতু আমরা এখানে ইতিমধ্যে শিখে আসলাম যে আমাদের যদি আয়তলেখ বের করতে বলে, তাহলে আমাদের কাজটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করা। এটা অনেক ইজি, তোমরা একটু একবার দেখলে আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই দাগগুলো সবসময় পেন্সিল দিয়ে একদম ঘরের মতো করে দেওয়ার চেষ্টা করবা। যেহেতু সময় শর্ট, সেজন্য আমি তোমাদের খাতায় কলম দিয়ে আমি লেখার চেষ্টা করেছি। শ্রেণী ব্যাপ্তি, মাঝখানে লিখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এটা শুধুমাত্র একমাত্র আয়তলেখে আসবে, এবং এসএসসি পরীক্ষায় আমরা ঘোষণা দিয়ে বলতে পারি যে আয়তলেখ আসবেই আসবেই আসবেই। আয়তলেখ আসে না এরকম এসএসসি পরীক্ষা আমি আমার জীবনে দেখি নাই, এবং ইনশাল্লাহ হবেও না। আর একটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি কত, 24 থেকে 33। তারপরে হলো 34 থেকে 43, 44 থেকে 53, 54 থেকে 63। শ্রেণী ব্যাপ্তি তো আমাদের যা আছে শুধুমাত্র দেখে দেখে লেখার ট্রাই করবো ইনশাল্লাহ। 64 থেকে 73। ভালোভাবে বুঝবা, কোনো সমস্যা হলে তো অবশ্যই আমার ইনবক্সে জানাবো তোমরা। 74 থেকে 83। হ্যাঁ, আরেকটা আছে 84 থেকে 93। এখানে যতগুলো ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘরে দিবা। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর দিবা। চাইলে তোমরা একটা বেশি দিতে পারো, কারণ গণসংখ্যা, মোট গণসংখ্যা আমরা জানি। গণসংখ্যা কত দেওয়া হচ্ছে, 6 9 11 17 17 8 5 4। এইখানে আমাদের এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বোঝার ট্রাই করবো। কিভাবে আমরা লিখি তোমরা একটু সুন্দরভাবে বোঝার ট্রাই করবা। কোনো সমস্যা হলে তো অবশ্যই আমাকে জানাবা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে এখানে কত আছে, আমরা যদি শুধুমাত্র শ্রেণী ব্যাপ্তি দেখি বা শ্রেণীসীমা দেখি, এখানে আছে 24 থেকে 33। আমরা 24-এর আগে সংখ্যাটি যদি মনে করি, 24-এর আগে কত আছে, 23 লিখলাম, তাহলে আমরা 23.5। এখানে কত আছে, 33, তাহলে আমরা লিখবো 33.5। মানে এই শ্রেণী ব্যাপ্তির যে নিম্ন সীমা আর উচ্চ সীমা আছে, আমরা উচ্চ সীমার সাথে শুধুমাত্র 0.5 যোগ করব, এবং নিম্ন সীমা যেটা আছে 24, সেটার সাথে আমরা 1 বিয়োগ করে 0.5 যোগ করে দেবো। তাহলে 24-এর আগে কত আছে, 23, 23.5 থেকে এখানে আছে 33, তাহলে কত হবে, 33.5। ঠিক সেম ভাবে এটা 34-এর আগে কত, 33, 33.5 থেকে আমরা কি নেব, 43.5। অনেক ইজি। 43-এর পরে কত, 44, এখানে 44 আছে, কিন্তু আমরা কি নেব, 44-এর আগে কত, 43,
43.5 থেকে এখানে আছে 53, তাহলে আমরা 53.5। 54 আছে, তাহলে 54 আগে কত? 53। 63.5, অনেক ইজি। 64 আগে কত? 63। 63.5। 73.5। 74 আছে এখানে, 74 কত? 73.5। 83.5। এখানে আছে 84 থেকে 93, তাহলে কত হবে? 83.5 থেকে 93.5। তাহলে আমাদের কাজটা কি হচ্ছে, যে কোনো একটা যদি ধরে আমরা এটা ধরলাম শুধুমাত্র, মনে করো 54 আছে, 54 আগে কত? 53, তাহলে 53.5। এখানে কত আছে? 63.5। মানে পরেরগুলোতে শুধুমাত্র 0.5 আসবে, আর প্রথমগুলোতে কোনো দশমিক মানে 0.5 তো আসবে এক ঘর আগে। আমার মনে হয় তোমাদের এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর মধ্যে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন নেব আমরা গ্রাফ পেপার। তোমাদের এসএসসি পরীক্ষাতে এরকম একটা গ্রাফ পেপার দেওয়া হবে ইনশাল্লাহ, দেওয়ার চেষ্টা করবে তারা। নীল রঙের হতে পারে, তবে ডিজাইনটা অনেকটা এরকম হবে। এখানে তোমাদের কোনো কাজ নাই, তোমাদের এখানে কাজটা কি হচ্ছে, এইখানে তোমাদের কাজটা, মেন কাজটা হচ্ছে তোমাদের কি করতে হবে আমরা যদি একটু বোঝার ট্রাই করি। এখান থেকে আমরা নিব, যে কোনো জায়গা থেকে দিলাম আমরা এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের এই গ্রাফ পেপারে, এই গ্রাফে কিন্তু তোমাদের কোনো প্রকার কলমের কালি নেওয়া যাবে না। আমি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য কলমের কালি নিয়েছি, কারণ পেন্সিলের মানে পেন্সিল ব্যবহার করলে তোমাদের ক্যামেরাতে ঠিকমতো বোঝা যাবে না, তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। সেজন্য আমি এখানে কলম দিয়ে বোঝানোর ট্রাই করেছি। আমরা যদি সর্বনিম্ন সংখ্যাটা দেখি এখানে 23.5, তাহলে আমরা যে অনুযায়ী ধরলাম এখানে 23.5, সেটা তুমি তোমার মন মতো ধরতে পারো, সেটা কোনো সমস্যা নয়। 23.5, এখানে যদি 23.5 থাকে, তারপরে কত তো আছে 33.5, তাহলে আমরা কি করবো, এখানে এক ঘর করে গুণার ট্রাই করি। 23 পরে কত? 24, 25, 26, 27, 28। এখানে কিন্তু আমাদের 28 পর্যন্ত আসছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 33। যদি এখানে 28 পর্যন্ত আসতো, তাহলে আমরা এখানে 28 বসিয়ে দিতাম, কোনো সমস্যা নাই। কিন্তু যখন এখানে 33 এসে গেছে, তাহলে আমরা কি করবো, দুই ঘর করে আমরা গোনার ট্রাই করবো ইনশাল্লাহ। 23 পরে কত? 25, 25 পরে 27, 27 পরে 29, 29 পরে 31, 31 পরে 33। তাহলে কত হয়? 33.5। তাহলে আমরা এখন কি করব, আমাদের এখানে আছে 23.5, তারপরে আছে হলো 33.5। আমরা প্রথমে কি করব, এক ঘর করে কোনো ট্রাই করবো। আরেকবার যদি বুঝি, 23 পরে কত? 24, 24 পরে 25, 25 পরে 26, 26 পরে 27, 27 পরে 28। 28 করে দেখলাম মিললো না, তার জন্য আমরা কয় ঘর করে, আমরা কিন্তু এক ঘর করে নিয়েছিলাম। এখন যেহেতু মিললো না, সেজন্য আমরা দুই ঘর করে নেওয়ার ট্রাই করবো। দুই ঘর করে যদি নেই, 23 পরে কত? 25, 25 পরে 27, 27 পরে 29, 29 পরে 31, 31 পরে 33। দেখো আমাদের 33.5 মিলে গেছে। তাহলে আমরা দুই ঘর করে মিললো, এখন আমরা দুই ঘর করে শুরু করবো। 33 পরে কত? 35, 35 পরে 37, 37 পরে 39, 41, তারপরে 43। এই যে আমাদের এইভাবে থেকে একদম এইভাবে আসা শুরু করবো এখন। 43.5, তারপরে যদি আবার দুই ঘর করে 43 পরে 45, 45, 47, 47, 47 পরে 49, 51, 53। দেখো 53.5। মানে প্রথমটা যেভাবে মিলবে বাকিগুলো ঠিক সেমভাবে মিলবে, আমি আশা করবো ইনশাল্লাহ। 53 পরে কত আছে? 55, 57, 59, 61, তারপরে কত আছে? 63.5। অটোমেটিক বাকিগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। পেন্সিল অনেক সূক্ষ্মভাবে নেওয়ার চেষ্টা করবা, কারণ পেন্সিল তোমরা সূক্ষ্মভাবে নিলে তোমাদের এটা করতে অনেক সুবিধা হবে। যদি পেন্সিল সূক্ষ্মভাবে না নিতে পারো, তাহলে কিন্তু মোটা যখন লেখা হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের লিখতে অনেক অসুবিধা হয়ে যাবে। 63.5, 63 পরে কত? 65, 65 পরে 67, 67 পরে 69, 69 পরে 71, 71 পরে 73, 73.5, 73 পরে 75, 75, 77, 77 পরে 79, তারপরে 81, তারপর 83। অটোমেটিক বাকিগুলো হয়ে যাবে। প্রথমটা যদি আমাদের এক ঘর করে মিলতো, তাহলে কিন্তু পরেগুলো এক ঘর করে মিলতো। যেহেতু এখানে দুই ঘর করে মিলছে, সেজন্য বাকিগুলো মিলে যাবে। আমি আর কিন্তু পরেরটি গুনলাম না, কারণ গুনলে তোমাদের ঠিক সেমটাই হবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, এখান থেকে আমরা এখানে যাবো, এখান থেকে ঠিক একদম এই জায়গায়। দেখো সবগুলো সংখ্যা এইভাবে আছে, এখানে বাকিগুলা আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। তাহলে আমাদের এখন কি কাজ, আমাদের এখানে কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। এগুলা কি লিখলাম আমরা? অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। কয় ঘর করে নিলাম? দুই ঘর করে। আমরা যদি এক ঘর করে গুনতাম, তাহলে আমাদের এক ঘর করে হতো। যেহেতু এক ঘর করে মিলে নাই, সেজন্য আমরা দুই ঘর করে নিয়েছি। এখন আমরা উপরে দিকে ট্রাই করি। এখন নিচে শেষ করলাম অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। এখানে আমরা যাবো গণসংখ্যাতে। আমরা ঠিক পাশে চলে আসবো। পাশে চলে আসলে এখানে আমরা এক ঘর করে নেওয়ার ট্রাই করবো। 1, 2, 3, 4, 5। এইখানে কোনো আকালামাদুরি করার দরকার নাই, এখানে যা আছে তাই লিখবা। 5 পরে কত? 6, 7, 8, 9, 10। আমাদের 5 ঘরের নামতা মনে রাখতে হবে, এবং এখানে দেখতে হবে যে সর্বোচ্চ সংখ্যাটা কত আছে এখানে।
আমরা যদি দেখি সর্বোচ্চ সংখ্যা কত হচ্ছে 17, আর আমরা যদি 5-এ ঘর নামাতে পারি 3 5 15 4 5 20, মানে 20 পর্যন্ত আমাদের অবস্থান হলে কোনো সমস্যা নাই, তাহলে আমরা 20 পর্যন্ত নেওয়ার ট্রাই করবো। তাহলে কত হয়, 5-এর 5 10, তারপরে হলো 15, 15 পরে কত হয় আমাদের 20। তাহলে এগুলো কিনে হলো আমাদের 5 ঘর করে যদি আমরা বেশি নিই তাহলে 5 10 15 20 আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই বছর ঠিক করলাম, আমরা এই বছর ঠিক করলাম। এখন আমরা গোল ভরাট করার চেষ্টা করবো। আরও অবিচ্ছিন্ন সীমাতে আয়তলে অঙ্কন করতে গেলে আমাদের এই আয়তলে অঙ্কন করতে গেলে আমাদের গোল ভরাট করতে হয়, বাকিগুলো কিন্তু গোল ভরাট করা যাবে না। 23.5 থেকে 33.5, 23.5 থেকে 33.5 পর্যন্ত আমরা আসলাম। এখানে কত দেখা যাচ্ছে 6। তাহলে আমরা গড় গুনি 1 2 3 4 5 6। এইখানে কিন্তু কোনোভাবেই কোনো ভুল করা যাবে না, এবং এগুলো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ মানে আমরা যদি স্কুলে করি তাহলে আমাদের অনেক ভুল ট্রাই হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো 23.5 থেকে 33.5 পর্যন্ত আছে 6। দেখো 33.5 থেকে 33.5 পর্যন্ত আমাদের 6 আছে। এটা কি করতে হবে, গোল গোলা ভরাট করে দিতে হবে। ভরাট করে দিলাম না তোমাদের সম্পূর্ণ, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। আমি ভরাট করে দিলাম না, তোমরা ভরাট করে নেওয়ার ট্রাই করো, ঠিক আছে, সম্পূর্ণ ভরাট করে নেবা। তারপরে কত আছে 9। তাহলে আমরা 9 পর্যন্ত গুনবো 1 2 3 4 5 6 7 8 9। এই গোলগুলো আমাদের বুঝতে আর একটা সুবিধা কি, আমরা কিন্তু এখানে নিচ্ছি 10, তাহলে 10 এর আগে কত 9, 5 আছে এখানে, তাহলে 5-এর পরে 6 7 8 9, একদম মানে সোজা সব কিছু ঠিকঠাক রাখতে হবে। এগুলা ঠিকভাবে ভরাট করে দিবা। বাঘের পরে কত আছে 11, এখানে আছে 10 পর্যন্ত আমরা দেখতে পারলাম, এই যে 10 পর্যন্ত আছে এই লাল গালিতে। তারপরে কত আছে 11, এই যে দেখছো আমাদের ভুল হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে, মানে আমাদের ঠিক 5 ঘর পর্যন্ত নিতে হবে। যেমন 33 43.5 থেকে 53.5 কত আছে 11, এরপরে কিন্তু বেশি নেওয়া যাবে না। তারপরে কত আছে 17, 17 আমরা 11 পর্যন্ত নিলাম। এই যে দেখো এখানে আছে কত 15 পর্যন্ত, 15 পরে 16 17। সম্পূর্ণ গোল ভরাট করব, সম্পূর্ণ ভরাট। এখানে আমরা সম্পূর্ণ ভরাট করবো। এখানে আমি যেভাবে ভরাট করছি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য যে এইভাবে ভরাট করবা, কিন্তু বাকি এখানে মানে পেন্সিল দিয়ে ঘষে দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে কত আছে 8, এই পর্যন্ত হলো 5 আমরা লিখে ফেলেছি, এই পর্যন্ত হবে হলো 8। তোমাদের যদি এটুকু মানে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা গুনে গুনে করা ট্রাই করবো, তাহলে ঝামেলা হবে না। 8 এবার কত আছে 5, এই পর্যন্ত 5 তো লেখাই আছে, কোনো ঝামেলা হচ্ছে না ইনশাল্লাহ। 5 এবার কত আছে 4। এগুলো ঠিক সেমভাবে ভরাট করবা, ভরাট করা কোনো কঠিন ব্যাপার না। দাগের বাইরে ভরাটটা যাওয়া যাবে না, এবং ভেতরে থাকার ট্রাই করবো তোমার সবসময়। এখন আমাদের কাজ কি হচ্ছে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমরা ঠিক পাশ থেকে একদম নেওয়া শুরু করবো, একদম শেষ সীমানা পর্যন্ত। এগুলো আমি স্কেল দাগ দিতে পারো, স্কেল দিয়ে দাগ দিতে পারো। এখানে ধরলাম আমরা এক্স, আর এখানে কি ধরবো এক্স ডট। আবার আমরা একদম উপর থেকে নিয়ে আসবো, এইখানে ধরলাম হলো ওয়াই, এখানে ধরবো ওয়াই ডট। এইখানে এক্স, এখানে এক্স ডট, এখানে ওয়াই, এখানে ওয়াই ডট। আমাদের এখানে কারো কোনো সমস্যা হচ্ছে না। এটা পেন্সিল দিয়ে দিবা, এটা সরি এটা স্কেল দিয়ে দিবা, এটা স্কেল দিয়ে দিবা। বাকিগুলো সব ঠিকঠাক আছে আমি আশা করবো। অনেকে এটা মানে এগুলো 5 10 এখানে লেখা ট্রাই করো, তুমি যদি এখানে দাও তাও তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এগুলোর নাম কি 23.5 33.5, এগুলোর নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা পেন্সিল দিয়ে লিখবো এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং পেন্সিলের মাথাটা থাকতে হবে অনেক চিকন। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এখানে এক ঘর সমান কত করে ধরলাম 2 করে ধরছি আমরা। অনেক সময় কিন্তু 1 করে ধরে, কখন 1 করে ধরে কখন 2 করে ধরে, তখন আমরা বুঝবো কি, এই যে দেখো 23 পরে কত, আবার আরেকবার বুঝার চেষ্টা করি আমরা। 23 পরে কত, 23 পরে 24 25 26 27 28, যদি এখানে আমাদের 28 লিখতে হতো, এখানে কিন্তু 33 লিখতে হবো, কিন্তু আমাদের লিখতে হতে আছে মানে যদি আমাদের হিসাবে যায় তাহলে আমাদের 28 লিখতে হয়। যেহেতু 28 লিখলে আমাদের মিলছে না, সেই জন্য আমরা 33 নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। 33 নেবো আমরা। তাহলে 33 কেন নেবো, 2 বার করে আমরা গুনবো। 23 পরে কত 25 27 29 31 33, ঠিকঠাক আছে। তাহলে 6 আমাদের সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ। আর এগুলা যে আমরা লিখলাম এগুলার নাম কি, এগুলার নাম হচ্ছে হলো গণসংখ্যা। গণসংখ্যা এক গড় সমান, এগুলা কিন্তু এক মান, এক মান। আবার এখানে 2 গড় আমরা কীভাবে বুঝবো, এখানে আমরা 5 করতেছি, যেমন 1 2 3 4 5, 5 ঠিক আছে। যদি এখানে আমাদের 10 লিখতে হতো, মানে সংখ্যা যদি বেশি হয়ে যায়, যখন আমরা জীবরেখা করবো তখন ভালোভাবে বুঝবো এগুলা। যখন আমরা যদি বেশি নিয়ে ফেলি তাহলে আমাদের 10 লিখতে হতো, যেমন 2 গড় করে নিতাম 2 4 6 8 10, তখন আমরা 10 লিখতাম। যেহেতু 5 ঘর, আর আয়তলে কত এখানে 5 ঘর করে থাকে সবচেয়ে বেশি,
আমাদের এখানে কারো কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করছি না। তাহলে আমাদের কি করা উচিত? এই যেহেতু এখানে আমাদের পেজ শেষ হয়ে গেছে, আমরা পরের পেজে যাব। পরের পেজে যাব এবং আমাদের এখানে কাজটা কি হচ্ছে, আমরা যে আয়তল লেখাটা মানে দিব পরীক্ষা, এখানে আমাদের কি করতে হবে, ঠিক এই জায়গায় আমাদের স্টলারটা মারতে হবে। ঠিক মানে এখানে পেজ রেখে এখানে তোমার স্টলারটা মেরে দেবা। ঠিক আছে? এখানে যদি আমাদের স্টলার মেরে থাকে তাহলে তো নিচে কিছু লেখা যাবে না। আমাদের কি করতে হবে, ঠিক নিচে লিখতে হবে, এই যে এটুকুতে লিখতে হবে। এবং এখানে যা লিখবো আমরা, এখানে যা লিখবো এগুলায় লেখায় সব জায়গায় আমাদের আয়ত লেখা বলো বা বহুভুজ বলো বা উজু লেখা বলো, সব জায়গায় আমাদের এগুলাই লিখতে হবে। আমরা তাহলে দেখে দেখে লেখার ট্রাই করি। এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে লেখচিত্র। তাহলে আমরা লিখি যে উপরে লেখচিত্রে, উপরে লেখচিত্রে এক্স থেকে এক্স ডট পর্যন্ত, উপরে লেখচিত্রে এক্স থেকে এক্স ডট পর্যন্ত অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখানো হয়েছে। যার এক ঘর সমান 2 মান। আবার ওয়াই থেকে ওয়াই ডট পর্যন্ত গণসংখ্যা নেওয়া হয়েছে। এইটা লেখা মনে হয় আমার মতে সবচেয়ে সহজ একটা কাজ, শুধুমাত্র দেখে দেখে লিখবো। ওয়াই থেকে ওয়াই ডট পর্যন্ত গণসংখ্যা নেওয়া হয়েছে। যার এক ঘর সমান 1 মান। শেষ, আমাদের আর কোনো কাজ নাই। তাহলে আমরা কি করব, আমরা যদি আরেকবার দেখার চেষ্টা করি কি দিয়ে কি করব। আমাদের কাজ হচ্ছে তোমাদের প্রথমে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শিখতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শিখে আমার মনে হয় না তোমাদের আর কোনো কারোর সমস্যা হবে ইনশাল্লাহ। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি আমরা শেষ করি তাহলে আমাদের কাজটা কী হচ্ছে, আমাদের এই গ্রাফ পেপারটা এখানে আঁকাতে হবে। তো আমরা ওটা দেখে দেখে আঁকাবো। আঁকানোর পরে আমাদের এখানে এটা স্টলার মেরে দিতে হবে। স্টলার মেরে দিলে আমাদের নিচে লেখাগুলো থাকবে এবং লেখাগুলো কতটা সহজ তোমরা সকলে আমরা বুঝতে পারছো বলে আমি আশা করবো। তারপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা। আর আমাদের পেইড ব্যাচ কিন্তু বর্তমানে চালু আছে। পেইড বেসে কারো কোনো আর্থিক সমস্যা থাকলে তাও তোমরা বলবা, আমি যথাসাধ্য তোমাদের জন্য চেষ্টা করব। এবং এসএসসি 26 ব্যাচ যদি 27 ব্যাচ যদি বলি আমরা, এসএসসি 26 এবং 27 ব্যাচ যদি আমরা ধরি, তোমাদের ম্যাথে পাশ করা সবচেয়ে বর্তমান সহজ। এবং বর্তমানে কিন্তু তোমরা সকলে দেখেছো যে এসএসসি 26 হচ্ছে প্রায় 6 লক্ষ ফেল করেছে, এর মধ্যে 4 লক্ষ কিন্তু ফেল করে ফেলেছে ম্যাথে। তাই তোমাদের ম্যাথে ভালো করতে কিন্তু এই পরিসংখ্যান চ্যাপ্টারে কোনো মানে কুল কিনারা নাই বলাই চলে। কারণ তোমাদের পরিসংখ্যান মনে করো অবধারিত, কারণ পরিসংখ্যান থেকে 25 মার্কস তোমাদের কমন পড়বে, 25 মার্কস। এবং এই 25 মার্কের ক্লাসগুলো নিতে আমি ইতিমধ্যে 9টা ক্লাস নিয়ে ফেলেছি। আর একটা বাকি ক্লাসে আমি অজিব রেখে এবং বহুবুজ দিয়ে তোমাদের কথা বলবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।